দীঘার সবজি বাজারে অগ্নিমূল্য, যার জেরে নাজেহাল অবস্থা সৈকত সহ দীঘার আগত পর্যটক সহ স্থানীয়দের। সবজিতে হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে ক্রেতাদের। বিগত বেশ কিছুদিন ধরেই এমনই ছবি দেখা মিলছে রাজ্য জুড়ে। বাদ যায়নি সৈকত শহর দীঘা। শাক সবজির প্রবল দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠেছে আমজনতার। তবে বর্ষার মরশুমে দাম কমে যাবে বলে অনেকে আশা করেছিলেন, কারণ প্রত্যেক বছর এই ট্রেন্ডই দেখা যায়, সস্তায় মেলে সবজি। কিন্তু উল্টে দেখা গেল নিত্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ, টমেটো কিনতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। মূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন অসহনীয় হয়ে উঠছে। প্রচুর পরিমাণে আনাজের দাম, মানুষ কিনতে পারছে না বলতে গেলে সাধারণ মানুষ। টমেটো 100 টাকা, আলু 50 টাকা, অসম্ভব দৈনন্দিন জীবনযাত্রা। এখন বলো টমাটো 100 টাকা, হ্যাঁ, শসা হয়ে গেছে 60 টাকা, লঙ্কা হয়ে গেছে 150 টাকা, ধনে পাতা 300 টাকা, কাঁচা আম হয়ে গেছে 80 টাকা, গাজর হয়ে গেছে 50 টাকা, বাঁধাকপি 50 টাকা। সাধারণ মানুষ কিনতে পারছে এখন বর্তমানে, না কেমন দেখতে পাচ্ছেন? লোক কিনছে বেশি, কম কিনছে লোকের। এই আবহে মূল্য বৃদ্ধি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ক্রেতা সুরক্ষা মন্ত্রক। তাদের দাবি, খুচরো বাজারে সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে টমেটো, 90 টাকায় দাঁড়িয়ে আছে পেঁয়াজ, আর আলুর দাম পৌঁছেছে 80 টাকা। এই তথ্য ওয়েবসাইটে আপলোড করেছে ক্রেতা সুরক্ষা মন্ত্রক। অপরদিকে আবহাওয়ার খামখেয়ালিপনার প্রভাবে কলকাতা সহ দেশের মেট্রো শহরে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী টমেটোর দাম মারাত্মক আকারে বেড়েছে। বেগুন, ঝিঙে, উচ্ছের মতো সবজিতেও হাত দেওয়া যাচ্ছে না। দোকানদারও রীতিমতো হতাশ। বিক্রির পরিমাণ অনেকটাই কমেছে আগের থেকে। সাধারণ মানুষ অসহায় হয়ে প্রচুর দাম বৃদ্ধি হওয়ায় দরুন কম পরিমাণে সবজি কিনছে ঘরের জন্য। সবাই বলছে একটু রেট বেশি আছে, বাজারের দাম অনেক বেড়েছে। এই নিয়ে সবাই সাধারণ মানুষরা অনেক সবাই সমস্যায় পড়ে গেছে। আমাদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা বলছি সবাই মিলে যে আপনার সরকার তরফ থেকে একটু দেখুন যে আমাদের সাধারণ মানুষের জন্য কিছু ব্যবস্থা করে দিন। দীঘা সৈকতে ঘুরতে এসে একই সমস্যার সম্মুখীন হচ্ছে পর্যটক থেকে হোটেল ব্যবসায়ীরাও। খাওয়ার খরচ স্বাভাবিকভাবেই বাড়ছে হোটেলগুলোতেও, যার জেরে টান পড়েছে পকেটে। দীঘা থেকে রাজীব নন্দী রিপোর্ট, খবর বাংলা।